নমস্কার, আমি গোবিন্দ চক্রবর্তী। আমি আমার ফিজিক্স অলরাউন্ডার ইউটিউব চ্যানেলে আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজকে তোমাদের জন্যে মানে ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্যে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে আগের দিনের সূত্র ধরে আগের দিনে আমরা স্থানাঙ্কের সাহায্যে আমার এর আগে যে ভিডিওটা পাঠিয়েছিলাম সেটা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেটা দেখে নেবে। তো সেখানে আমরা বলেছিলাম কিভাবে একটা ভেক্টরকে স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করা যায়। তো সেই সূত্র ধরেই আমরা আজকে বলছি দুটো বিন্দু তার স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে সেই ভেক্টরকে তাদের সংযোগকারী সরলরেখার সংশ্লিষ্ট যে ভেক্টর সেই ভেক্টরকে কীভাবে বের করা যায় এবং তার দিক কোসাইন কীভাবে নির্ণয় করা যায়। ডিরেকশন কোসাইন, এই ডিরেকশন কোসাইন কি না, সেই ভেক্টরটা এক্স ওয়াই জেডকের সঙ্গে যে কোণ করে তাদের যদি কোসাইন নেওয়া যায় তাহলে সেই কোসাইনগুলোকে বলা হয় দিক কোসাইন। তো সেটা কিভাবে করা হয় তোমরা এখন দেখতে থাকো। আচ্ছা ছাত্রছাত্রীরা দেখো, আমি একটু আগে যে বললাম তোমাদের কোনো ভেক্টরের দিক কোসাইন নির্ণয় করাটা শেখাবো আজকে। তো সেটা দেখো কি করে করা যায়। আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো কিভাবে স্থানাঙ্কের সাহায্যে কোনো ভেক্টরকে প্রকাশ করা যায়, সেটা তোমরা দেখে নিয়েছো। আজকে আমরা সেটার সঙ্গে জুড়ে দিয়ে বলছি যে দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে যদি ধরে নিই, তো সেখান থেকে সেই দুটো বিন্দুর সংযোগকারী যে রেখা হয় তার সঙ্গে সংশ্লিষ্ট যে ভেক্টর, সেই ভেক্টরটিকে কীভাবে নির্ণয় করা যায়, তার পরম মান কীভাবে বের করা যায় এবং সেটা এক্স ওয়াই ও জেড অক্ষের সঙ্গে যে কোণ করে সেই কোণগুলোর কোসাইন কীভাবে বের করা যায় তাকেই আমরা দিক কোসাইন বলি। সেটা দেখতে থাকো আমি কি করে করি। ধরো এই ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে, ছবিটা আমি এঁকে রেখেছি দেখো, এই ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে ও মূল বিন্দুর সাপেক্ষে পি একটা বিন্দু যার স্থানাঙ্ক দেওয়া আছে x1 y1 z1, কিউ আর একটা বিন্দু যার স্থানাঙ্ক x2 y2 z2। তাহলে পি বিন্দুর অনুরূপ অবস্থান ভেক্টর আমরা শিখে গেছি। ও মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর ওপি ইজ ইকুয়াল টু, আমরা এর আগের দিন দেখেছিলাম সেই হিসাবে আমরা এখন লিখে দিচ্ছি দেখো, x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। Position vector of point P corresponding to coordinate x1 y1 z1 with respect to its origin O is given by OP is equal to x1 i cap plus y1 j cap plus z1 k cap। তাহলে এটাকে এইভাবে বলা যায় পি বিন্দুর অনুরূপ অবস্থান ভেক্টর। এটা অনুরূপে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, ও কিউ is equal to x2 i cap plus y2 j cap plus z2 k cap, যেখানে i j k হলো যথাক্রমে x y এবং z অক্ষের দিকের ইউনিট ভেক্টর, একক ভেক্টর। ঠিক আছে, আমরা এখন যদি চাই পিকিউ ভেক্টরটাকে নির্ণয় করতে, দেখো পিকিউ ভেক্টরটাকে আমরা দেখতে চাইছি। ভেক্টর পিকিউ ভেক্টরটাকে আমরা বের করতে চাইছি।
পি কিউ ইজ ইকুয়াল টু কী হবে, ও কিউ মাইনাস ওপি। তোমরা এটা কী করে বুঝবে? এটা কি করে বুঝবে? পি কিউ মানে ও কিউ মাইনাস ওপি হবে, এটা কি করে বুঝবে? দেখো আমি পাশে এখানে বলে দিচ্ছি, যেহেতু ওপি প্লাস পি কিউ ইজ ইকুয়াল টু ও কিউ। আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র থেকে এটা আগে দেখে নিয়েছি। তাহলে এখান থেকে দেখো, যদি পি কিউ নিতে হয়, পি কিউ ইজ ইকুয়াল টু ও কিউ মাইনাস ওপি, সেই হিসাব করে আমি এখানে লিখে দিয়েছি। তাহলে পি কিউ ভেক্টরটাকে স্থানাঙ্ক দিয়ে এবার বোঝালে কী দাঁড়াচ্ছে না, এক্স টু আই ক্যাপ প্লাস ওয়াই টু জে ক্যাপ প্লাস জেড টু কে ক্যাপ মাইনাস এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই ওয়ান জে ক্যাপ প্লাস জেড ওয়ান কে ক্যাপ। এই তো এখান থেকে আমরা খুব সহজেই এটা সবাই জানি যে এই আই দুটো তার বীজগাণিতিক যে যোগফল সেটা সেরকম আইগুলোর জেগুলোর কেগুলোর ওরকমভাবে লেখা যায়। তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান জে ক্যাপ প্লাস জেড টু মাইনাস জেড ওয়ান কে ক্যাপ। এই হলো আমার পিকিউ ভেক্টরটা। এখন এই পিকিউ ভেক্টরটার পরম মান, পিকিউ এর পরম মান, সেটাকে যদি মড পিকিউ বলি, পিকিউ এর মড, এটাও কিভাবে দেখা যায় আমরা আগের দিন শিখে রেখেছি। দিস ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার প্লাস জেড টু মাইনাস জেড ওয়ান হোল স্কোয়ার। তাহলে পিকিউ ভেক্টরটার পরম মান পেয়ে গেছি। এখন যদি আমরা ধরি পিকিউ ভেক্টরটি, ধরি পি কিউ ভেক্টরটি এক্স ওয়াই ও জেড অক্ষের সঙ্গে যথাক্রমে আলফা, বিটা ও গামা কোণ করে। সেক্ষেত্রে কজ আলফা, কজ বিটা ও কজ গামাকে দিক কোসাইন, পিকিউ ভেক্টরটার দিক কোসাইন বা ডিরেকশন কোসাইন বলা হয়। এখন সেই কজ আলফা কী হবে? কজ আলফা দিক কোসাইনের ক্ষেত্রে যেখানে কজ আলফা সমান এক্স টু মাইনাস এক্স ওয়ান বাই মড অফ পিকিউ।
মড অফ পি কিউ। এই মড অফ পি কিউটাকে এইটাকে যদি আমি আর বলি, আর বলে দিই মানটাকে, তাহলে এখানে আমি ওটাকে আর বলে লিখে দিলাম x2 মাইনাস x1 বাই আর cos বিটা ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই আর এবং cos গামা is equal to z2 minus z1 by r। তাহলে এইভাবে আমরা ওই PQ ভেক্টরটার দিক কোসাইন বের করলাম। আমাদের যদি জানতে চাওয়া হয় যে PQ ভেক্টরটা এক্স ওয়াই ও জেড অক্ষের সঙ্গে কত কোণ করে, সেক্ষেত্রে কজ আলফা না, শুধু আলফা চাই। অতএব আলফা, সেই আলফা কোণটা কী হবে? এটা আমরা সবাই জানি যে কজ ইনভার্স x2 মাইনাস x1 বাই আর বিটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স y2 মাইনাস y1 বাই আর এবং গামা ইকুয়াল টু cos inverse z2 মাইনাস z1 বাই আর। এই হয়ে গেল। তাহলে দিক কোসাইন কী জিনিস সেটা আমরা দেখলাম, এবং কিভাবে ওই কোনো একটা দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে সেখান থেকে সেই বিন্দু দুটোর সংযোগকারী সরলরেখার সংশ্লিষ্ট যে ভেক্টরটা সেটাকে কীভাবে বের করা যায়, এবং সেই ভেক্টরটার দিক কোসাইন অর্থাৎ এক্স ওয়াই ও জেড অক্ষের সঙ্গে যে কোণগুলো করে তাদের কোসাইন নিলে যে জিনিসটা দাঁড়ায় তাকে আমরা তার দিক কোসাইন বলি। সেটা কীভাবে বের করা যায় সেটা আমরা দেখে ফেললাম এখানে। আমরা এরপরে এই যেটা থিওরি যেটা করা হলো এটার সপক্ষে একটা নিউমেরিক্যালস আমরা আজকে কোর্সে দেখাবো এই ভিডিওতে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। দেখো, এখনই আমরা একটা নিউমেরিক্যালস দেখব, ওই কিভাবে কোনো ভেক্টরের দিক কোসাইন তার মান নির্ণয় করা যায়। আমরা এতক্ষণ দেখেছি ইন জেনারেল, এবার একটা স্পেসিফিক নিউমেরিক্যালস দিয়ে দেখাচ্ছি, যেখানে প্রশ্নটা হচ্ছে, অঙ্কটা হচ্ছে পি এবং কিউ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে -4 3 5 এবং 3 -1 4 হলে স্থানাঙ্কের সাহায্যে পি কিউ ভেক্টরকে প্রকাশ করো ও এর মান নির্ণয় করো, এবং পি কিউ ভেক্টরটি এক্স ওয়াই ও জেড অক্ষের সাথে কত কোণ করে তা নির্ণয় করো। এই হচ্ছে আমাদের সমস্যাটা। তো আমরা সেটা সমাধান করছি কীভাবে? পি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা যেটা একটু আগেই আমরা দেখলাম সেটা লিখছি, পি বিন্দুর অবস্থান ভেক্টর ও মূল বিন্দুর সাপেক্ষে। পি বিন্দুর অবস্থান ভেক্টর, তাকে যদি ওপি বলি তাহলে ওপি ইজ ইকুয়াল টু কি? -4 i cap প্লাস 3 j cap প্লাস 5 k cap, এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর একই রকমভাবে আমরা বলে দিচ্ছি ও কিউ ইজ ইকুয়াল টু, কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3 -1 4, তাহলে 3 i cap মাইনাস j cap প্লাস 4 k cap। এভাবে অবস্থান ভেক্টর দুটো লিখে নিলাম। অতএব পিকিউ যে ভেক্টর, সেই পিকিউ ভেক্টরটা একটু আগেই আমরা যেটা দেখলাম ও কিউ মাইনাস ওপি ইজ ইকুয়াল টু, এই ও কিউ থেকে ওপি বাদ দিয়ে লিখলে যেটা হয় সেটা আমি একবারে লিখে নিচ্ছি, তোমরা ওটা দেখে নেবে।
যেটা হবে সেটা হচ্ছে 7 I cap minus 4 J cap minus K cap। জাস্ট এটা থেকে এটা বাদ দিয়ে আমরা এটা পেয়ে গেলাম। পিকিউ এর মান কত? পিকিউ এর মান কত না স্কোয়ার রুট অফ 7 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার ইকুয়াল টু কত হয়? স্কোয়ার রুট অফ 66 এটা হয়। তাহলে আমাদের যে প্রশ্ন ছিল পিকিউ ভেক্টরকে প্রকাশ করেছি, পিকিউ ভেক্টরটা এইভাবে তাকে প্রকাশ করা হয়েছে, তার মান নির্ণয় করেছি। এবার পিকিউ ভেক্টরটা এক্স ওয়াই ও জেড অক্ষের সঙ্গে যে কোণ করে তা নির্ণয় করতে বলা হয়েছে প্রশ্নে। তো এক্স অক্ষের সঙ্গে পিকিউ এক্স অক্ষের সঙ্গে যদি আলফা কোণ করে তাহলে আমরা লিখছি আলফা বিটা গামা যদি এক্স ওয়াই ও জেড অক্ষের সঙ্গে যথাক্রমে কোণগুলো করে, সেক্ষেত্রে আবার কজ আলফা সমান 7/√66 cos বিটা সমান -4/√66 এবং cos গামা সমান -1/√66। আমাদের চাওয়া হয়েছে কত কোণ করে, cos চাওয়া হয়নি। সুতরাং আলফা বিটা গামাগুলো আমাদের চাওয়া হয়েছে। তাহলে আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 7/√66, বিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স -4/√66 এবং গামা ইজ ইকুয়াল টু cos ইনভার্স -1/√66। তাহলে দেখলে কত সহজে আমরা এই গাণিতিক সমস্যাটা সমাধান করলাম। আমরা তার থিওরিটা আগে বলেছি, বলে গাণিতিক সমস্যাটাকে তার সমাধান করলাম। এটাই হচ্ছে আমাদের যে অঙ্কটা আমরা বললাম, সেই অঙ্কটার সম্পূর্ণ অংশটা এই। আচ্ছা ছাত্রছাত্রীরা, এতক্ষণ যে ভিডিওটা দেখলে তোমরা, সেই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করো বা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তখনই সেটা তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো রকম কিছু নতুন কিছু পড়বার দরকার থাকে, তখন তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমরা আমার ফিজিক্স অলরাউন্ডার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজ তবে এই পর্যন্ত থাক। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি তোমাদের ফিজিক্স স্যার গোবিন্দ চক্রবর্তী। নমস্কার।